কারণ এটা হচ্ছে মুসলমানদের জমিন। সকল ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সবাই বসবাস করবে, আপত্তি নাই। কিন্তু ইসলাম প্রচারে বাধা দিলে জাতির লোকেরা তা মেনে নেবে না। কথা বলতে হবে, ঠিক কিনা? এর নাম মানুষের অন্তরে ভালোবাসা। গতকাল রাতে যখন আমাদের প্রাণ, আমি আবারও বলি, কে কওমি কে আলিয়া, কে আহলে হাদিস, কে ফুরফুরা, কে সারসিনা দেখতে চাই না, সবার গন্তব্য এক, আমরা আল্লাহর জান্নাত পেতে চাই। কথা বলতে হবে, ঠিক কিনা? সো আমাদের মামুনুল হক সাহেবের মুক্তিতে আমরা খুবই অনুপ্রাণিত, মুগ্ধ। গোটা বিশ্বে আজ খুশির জোয়ার বইছে। রাতে যখন দেখছেন আপনারা তাকে কাশিমপুর কারাগারের জেল কারাগারে যখন নেওয়া হয়েছে, কেন্দ্রীয় কারাগারে, লাখ লাখ মানুষ একটা নজর দেখবে জাতির রাহবার আল্লামা মামুনুল হক কেমন আছে। কথা বলে না কেন রে ভাই? আমার কলিজার প্রিয় মুসল্লি বৃন্দ, চিল্লায় বলে না কেন, ঠিক কিনা? জাতির লোকদেরকে রশি দিয়ে আলেমদেরকে বেঁধে রেখে তাদের জনপ্রিয়তাকে কমানো যায় নাই, বরং জাতির লোকেরা প্রমাণ করে দিয়েছে। এক আমির হামজাকে বন্দী করা হয়েছিল, তার জনপ্রিয়তা বেড়ে এমন পরিস্থিতি হয়েছে তার সামনে এখন শুধু 500 ক্যামেরা যায় ভিডিও করার জন্য। আরে কথা বলে না কেন, ঠিক কিনা? যা কোনো রাষ্ট্রপ্রধানের কাছে যায় না। গতকাল রাতে মামুনুল হক সাহেবের এরকম যখন লোক সমাগম দেখে হাই সিকিউরিটি তাকে আর আমাদের মাঝে ফিরিয়ে দিতে পারেনি। আজকে সকালে তিনি মুক্তি পেয়েছেন, চিল্লায় বলে আলহামদুলিল্লাহ। আজ জুমার দিন বঙ্গবাগ খ্যাত শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক আমাদের মাঝে ফিরে এসেছেন, চিল্লায় বলি আলহামদুলিল্লাহ। আর একটু চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। একে একে মামুনুল হক ফিরে এসেছে, কোরআনের পাখি তো বিদায় নিয়েছেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাবো, আরো যারা বন্দী আলেম আছে, বন্দী আলেমদেরকে আপনি মুক্ত করে দিন। এটা শাহজালালের জমিন। আলেমরা হকের কথা দায়িত্বহীন ভাষায়, স্পষ্ট ভাষায়, দায়িত্বহীন কণ্ঠে বলুক, এই সুযোগ করে দিন। কথা বলেন না কেন, ঠিক কিনা? আমরা উপরন্ত দায়িত্বশীল সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আল্লামা মামুনুল হক আমাদের প্রাণ, আমাদের মাঝে আমরা ফিরে পেয়েছি। আবার আমরা সেই কোরআনের হুঙ্কার শুনবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। ইব্রাহিমের সন্তানদেরকে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমের মতো ঈমানের অগ্নি পরীক্ষায় আমাদের সকলকে প্রস্তুত, অটল, অনর, অবিচল থেকে আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। প্রিয় উপস্থিতি, মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য, ঠিক তো? একটু বলুন না কথা, ঠিক তো? গোলামিটা কেমন হবে, কেমন হওয়া দরকার, কেন গোলামি করব, প্রত্যেকটা বিষয়ে আমরা পর্যায়ক্রমে কথা বলবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক কওমের কাছে আমি আল্লাহ তাআলা নবী আলাইহিমুস সালামদেরকে পাঠিয়েছিলাম। নবীগণ, আম্বিয়াগণ জাতির লোকদের কাছে গিয়েছেন, তারা বলেছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এক, গোলামি করো, দাসত্ব করো আল্লাহর। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে করেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, জাতির লোকদের সামনে এ কথা বক্তব্য নিজে স্বয়ং আল্লাহ পাক দিয়েছেন। হে জাতির লোকেরা, ইয়া আইয়ুহান নাস, ইয়া মানে হে, আইয়ুহান নাস মানে গোটা মানব জাতি, শোনো। ও বধু, অর্ডার, আল্লাহ পাক আমরের সিগা ব্যবহার করেছেন। তোমরা তোমার রবের গোলামি করো, দাসত্ব করো, তার ইবাদত করো। ও বধু রব্বাকুম, তোমার রবের গোলামি করো। হি ইজ আল্লাহ, হু ইজ অন, হি নেইদার বিগেটস নন টু হিম এনি ইকুইভ্যালেন্স। তিনি ছাড়া আর কোনো মালিক নাই। আমার কলিজার প্রিয় আপনজনেরা,
আমি শুরুতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কোরআন বলছে وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। জোরে করেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে, জাতির লোকেরা, আমি তোমাদের পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ পাক ক্ষণে ক্ষণে সময়ের ক্রমান্বয়ে অসংখ্য পরীক্ষা নিয়েছি। সে প্রত্যেকটা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, জিতে গেছে, পাশ করেছে, জয়ী হয়েছে। চিল্লায় আরেকবার কোন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছিলেন, আপনারা সেটি জানেন। খুব লম্বা করে বলবার সুযোগ নাই, শুরুতে একটুখানি বলে নিচ্ছি। বেবিলনের রাজা বেচারা নমরুদ যখন স্বপ্নের মধ্যে দেখলেন এক আল্লাহর এক ছোট্ট গোলাম, এক ফুটফুটে অপূর্ব সুন্দর চেহারার মানুষ এসে, একটা ছোট্ট যুবক এসে একটা থাপ্পড় মেরেছে, আর তার মসনদ খানি খান খান হয়ে গেছে। বেবিলনের রাজা নমরুদ দেখলো একটা ছোট্ট ফুটফুটে সুন্দর এক ছোট্ট বাচ্চা এসে একটা থাপ্পড় মেরেছে, তার মসনদ খান খান হয়ে গেছে। তিনি বলছে, ইন্নী রাআইতু কাযা ওয়া কাযা, আমি তো স্বপ্নে দেখলাম আমার ক্ষমতা চলে গেল। কোথায় উজির নাজিরেরা আসো, সবাইকে ডাকলো, কল করা হলো। দেখো, জ্যোতিষীরা দেখতে লাগলো, পরিস্থিতি দেখলো যে হচ্ছে ভাঙ্গা গড়ার স্বপ্ন। তো পরিস্থিতি এমন দেখে সবাই বলতে লাগলো, আপনার ক্ষমতা চলে যাবে, আপনি তো ক্ষমতাচ্যুত হবেন। তিনি বললেন যে কি করে আমার ক্ষমতা টিকিয়ে রাখা যায়, সেজন্য দীর্ঘ মেয়াদি প্ল্যান করো। কেমনে সেটি সম্ভব? আস্তে আস্তে পর্যায়ক্রমে কাজ শুরু হয়ে গেল। ছোট্ট একটা যুবক রাজপ্রাসাদের একটি কোণায় বসে সে যেন বলছে, তিনি বলতে চাইছেন যেন জাতির লোকেরা, আদগাসু আহলামিন, আমি ছোট্ট এক যুবক তোমাদেরকে বার্তা প্রেরণ করছি। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আমি তো ওহির কিতাব প্রাপ্ত হয়েছি। আমি তোমাদেরকে বলছি, যা স্বপ্নে দেখেছো তা সত্য প্রমাণিত হবে। একটা যুবক এসে তোমার মসনদকে খান খান করে ছাড়বে। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। বলেছে, ভাঙ্গা গলা স্বপ্ন তোমরা আদৌ পারবা না, তোমাদের পক্ষে সম্ভব না। যখন এই স্বপ্নের ব্যাখ্যা শুরু হয়ে গেল, গবেষণা শুরু হয়ে গেল, জ্যোতিষীরা বলছে যুবক কি বলে শুনবার প্রয়োজন, কিন্তু তার যারা ক্ষেপণাস্ত্র নিয়ে বসে আছে নিরাপত্তা বাহিনী, তারা যুবককে পেটনি দিল। কিন্তু নমরুদ বলছে, তাকে ডাকো, তার সাথে একটু কথা আছে। যুবক বলে, আমি ওহির কিতাব প্রাপ্ত হয়েছি, আমি দেখতে পাচ্ছি তোমাদের এটা ভাঙ্গা গড়ার স্বপ্ন, নমরুদের ক্ষমতা চলে যাবে।